বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই প্যাটার্নের শোল্ডার ফরওয়ার্ড দেখাবো। এই শোল্ডার ফরওয়ার্ড আর হচ্ছে পকেট, ঠিক আছে, এই মেজারমেন্ট দিয়ে। তো গত দিনের যে মেজারমেন্টটা ছিল ওই প্যাটার্নটা দিয়ে করতে পারি, কিন্তু আমি আবার আপনাদের সুবিধার্থে এটা আবার করব। প্রথমে হচ্ছে চেস্ট নিব আমরা। চেস্ট হচ্ছে 35 হাফ, তার মানে হচ্ছে 17 হাফ, আর 31 লেন্থ নিব, ঠিক আছে। তারপর ব্যাকনেক উইথ হচ্ছে যে 11 হাফ, মানে হচ্ছে 5 হাফ, 5.75। ফ্রন্টনেক ড্রপ 4 হাফ, ব্যাকনেক ড্রপ 2, ঠিক আছে। প্রথমে রেক্টেঙ্গেল নেওয়ার পর এখানে লেন্থ 31 আর উইথ হচ্ছে 17.75। ওকে, একটা বক্স আসবে, আসার পরে ব্যাকনেক উইথ নিব আমরা। অ্যাড পয়েন্টে যাব, যাওয়ার পরে ক্লিক করব, তারপরে গ্রেড পয়েন্ট ক্লিক করব। এখানে ব্যাকনেক হচ্ছে যে 11 হাফ, তার মানে হচ্ছে 5.75। ওকে, আর আরেকটা জিনিস দেখলাম যে এখানে ব্যাকনেক ড্রপ হচ্ছে 4.5। তারপর ফ্রন্টনেক ড্রপ হচ্ছে যে 2, সরি 1 পড়ছে, ক্লিকটা তাড়াহুড়া করার জন্য 1 পড়ে গেছে। এখানে পয়েন্টে যাওয়ার পর 2, সরি এখানে 2, কোথায়, এই যে 2। এটা আমরা গ্রেড পয়েন্টে দিয়ে দিব। এখানে ডাবল ক্লিক গ্রেড পয়েন্ট। তাহলে এরপর আমরা শোল্ডার নিয়ে নিব। শোল্ডার হচ্ছে আমাদের 35 হাফ, না সরি, শোল্ডার হচ্ছে যে আমাদের হচ্ছে যে এই যে শোল্ডার পয়েন্ট টু পয়েন্ট শোল্ডার হচ্ছে 36 হাফ, তার মানে 18.25। তো এটা যেহেতু আমরা চেস্ট নিছি, চেস্ট হচ্ছে আমাদের 17 হাফ, 17.75। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে পয়েন্টটা দেই, এখানে পয়েন্টটা বসাই, তা ওই ক্ষেত্রে আমাদের বাহিরে চলে যাবে, এখানে চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, একটা রোল টানতে পারি। এখানে বসাবো, বসানোর পরে এই রোলটাতে ডাবল ক্লিক করে আমরা 18.25, ঠিক আছে, 18.25 দিয়ে এন্টার চাপবো বা ওকে ক্লিক করব। তারপর এটা পয়েন্ট অনুযায়ী চলে গেল, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের কি শোল্ডার। তাহলে এটা হচ্ছে ব্যাকনেক উইথ, এটা হচ্ছে ব্যাকনেক ড্রপ, আর এটা হচ্ছে ফ্রন্টনেক ড্রপ, ঠিক আছে। তাহলে এদিকের পয়েন্টগুলো আমরা দিয়ে নিই, ঠিক আছে। একসাথে দিতে গেলে আপনারা হয়তো বা বুঝতে নাও পারেন, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে মুভ পয়েন্টে যাব। এই যে একটা চিহ্ন দেখতেছেন, এই চিহ্নে তো ক্লিক করে মুভ পয়েন্ট নিয়ে আনবো। এই যে মুভ পয়েন্ট আসলো, মুভ পয়েন্ট আসার পরে আমরা শিফট ধরবো, ঠিক আছে। আমরা শিফট ধরে সরি এখানে ড্রাফট পয়েন্ট নেব। ড্রাফট পয়েন্টটা নেওয়ার পরে আমরা আগে পয়েন্ট দিয়ে দিব, ঠিক আছে। এখানে পয়েন্টটা আমরা দিয়ে দিব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে ওকে, তারপর এই পয়েন্ট ওকে। যে কোনো বাহিরে ক্লিক করে আমরা লেফট ক্লিক করে সিলেক্ট টুলস ক্লিক করে দিব, তাহলে বাস আমাদের পয়েন্ট চলে গেল। এখানে যা দিছি আমরা সেগুলো চলে আসলো, ঠিক আছে। ওকে, এরপরে এই যে আমরা দিয়ে দিলাম পয়েন্ট, এখানে ড্রাফট করে নিয়ে নিলাম, এটাকে আমরা শেপ দিতে হবে। এখন শেপ দেওয়ার জন্য কি করতে হবে, শেপ দেওয়ার জন্য এই প্যাটার্নটাকে বাস করব, মানে সোজা করব। সোজা করার জন্য সেকেন্ড প্যাকেটে ক্লিক করব, করার পর এটা সোজা হয়ে যাবে, ঠিক আছে। এই যে সোজা হয়ে গেল।
সামনে আনবো। নতুনদের জন্য আমরা রুট আনবো, রুট এনে এখানে বসাবো। আর এখানে যেহেতু একটা রুট আছে সেটা হচ্ছে যে আচ্ছা, এটা ওই যে আমরা শোল্ডার নিয়েছিলাম ওইটা পয়েন্ট আবার পরে দিতে পারবো, এখানে দিব। দেওয়ার পরে এখানে মুভ পয়েন্ট নেব। এই যে আমরা দেখতে পাচ্ছি মুভ পয়েন্ট দেওয়ার পরে এখানে শিফট ধরে আমরা একটা পয়েন্ট দিয়ে দেবো। শিফট ধরে যদি আমরা টান দিই তাহলে আমাদের অটোমেটিকলি শেপটা চলে আসবে। আর যদি শিফট ধরে আমরা টান না দিই তাহলে কেমন আসবে দেখেন। এখন আমরা শিফট ধরে টান দিব না, এই যে দেখেন কি আসলো, এই যে এখানে কি শেপটা হলো না। সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে, আবার কার্ভ পয়েন্ট দিতে হবে, তাহলে তারপরে আমাদের মানে শেপ আসবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি বরাবর প্রথমেই আমরা এটাকে শিফট ধরে যদি আমরা টান দিই, মানে ক্লিক করে যদি শেপটা দিই তাহলে আমাদের আর কার্ভ পয়েন্টে ক্লিক করতে হবে না, অটোমেটিকলি কার্ভ পয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা। আচ্ছা, যাই হোক, এখন আমরা এটা মন মতো করে আমাদের চোখের সৌন্দর্যভাবে আমরা এটাকে শেপ দিয়ে দিব। ঠিক আছে, চোখের সৌন্দর্য অনুযায়ী আমরা একটা শেপ দিয়ে দিব। ঠিক আছে, ওকে। সবসময় মাথায় রাখবেন যে এটা বি শেপ যেন না হয়। এই যে এটা আমরা যদি মনে করেন আমরা যদি এটা ফোল্ড করি, এটা তো আমরা হাফ করতেছি, এখন যদি আমরা এটা ফোল্ড করি, হ্যাঁ সাপোজ মনে করেন যে এখানে ফোল্ড করলাম, ঠিক আছে, এই যে ফোল্ড করার পরে এখানে কিন্তু সমান আছে, আছে না, সমান আছে, এটা ইউ থাকা যাবে না। তার মানে হচ্ছে ইউটা কেমন, এমন থাকা যাবে না। আবার মুভ পয়েন্টে নিব, নেওয়ার পরে মনে করেন সাপোজ এমন থাকা যাবে না। যদি আমাদের এই যে এই, তাহলে ওকে, দেখেন এটা কি, এটা কি বি হয়ে গেছে না, বি হওয়া যাবে না, এটাকে ইউ ইউ শেপের মতো আকৃতি রাখতে হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা আগের যে শেপটা ছিল এই শেপটাই রাখতে পারি, হালকা একটু ডিফারেন্ট করতে পারি আমাদের চোখের সৌন্দর্যের জন্য, জাস্ট এইভাবে করতে পারি, তাতে আমাদের কোনো সমস্যা না, আমারও কোনো সমস্যা হবে না, আর শেপটা অনেক সুন্দর হবে। ঠিক আছে, এটা আমরা চাইলে নিচের দিকে নামাতে পারি, উপরের দিকে নামাতে পারি। এটা হচ্ছে আমাদের সৌন্দর্যের ক্ষেত্রে আমরা যেমন শেপ দিব তেমন হবে। ঠিক আছে, ওকে। তারপর এটা আমাদের এই শেপের কাজ শেষ। এবার আসেন আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে এটাকে আমরা ডাবল ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করলে আসে কিনা জানি না, হয়তো একটু এই সফটওয়্যারের সমস্যা, যার কারণে হয়তো বা আসবে না। এই যে মেক এ সিলেক্ট টু ভিউ প্রপার্টিস, যার তার মানে এটাতে আসতেছে না। ঠিক আছে, সমস্যা নাই। সেই ক্ষেত্রে আমরা এখানে যাব, এখানে গিয়ে সেট হাল্ফ পিস লাইন, ওকে। যদি ক্লিক করি সেটা তো আসেই, অটোমেটিকলি আছে। ওপেন হাল্ফ সেলমিরন ইজ, এটা আছে, তার মানে অপশনটা আনতেই হবে, তাই না? যেহেতু অপশনটা আসতেছে না, তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটিং এর সমস্যা, এটা আসলে সেটিং এর সমস্যা, অপারেটিং সফটওয়্যারের সেটিং এর সমস্যা, আমার ল্যাপটপের মধ্যে সমস্যা। যেহেতু এখানে থাকবে, এখানে একটা পেজ আসবে, যেহেতু নাই সেহেতু আমরা একটা কাজ করতে পারি, ব্যাগে চলে যেতে পারি। ঠিক আছে, সেটিংটা এখন ঠিক করা যাবে না, ঠিক করার জন্য আমাদের আসলে একটা ইয়ে দরকার, এই যে, ঠিক আছে, আমরা মুভ পয়েন্ট দিয়ে শেপটা আরো সুন্দর করে নেব, হালকা উপরে তুলতে পারি। ওকে,
যাক, এইভাবে শেপটা দিতে পারে। এবার আরেকটা জিনিস লক্ষ্য করেন, এখান থেকে আমরা কত নিয়েছিলাম মনে আছে? 18.25, ঠিক আছে? 18.25 নিয়েছিলাম না? এই যে অ্যাপ্লাই, তাহলে 18.25 কোথায় গেল? এখানে। তো এটা আমরা ড্রপ দিব, ঠিক আছে? ড্রপের ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এটাকে ডাবল ক্লিক করে এরো বাটনে ক্লিক করব, এই যে তীর চিহ্নটা ক্লিক করব, করে এখান থেকে যেহেতু এটা তেমন এমন হবে না, বেশি বেশি ড্রপ হবে না, সেই ক্ষেত্রে আমরা হালকা একটা ড্রপ দিব, এই যে এমনভাবে দিব, ঠিক আছে? তার মানে এখান থেকে যদি আমরা এখানে নেই তাহলে আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর চেস্ট এখানে আমরা একটা কাজ করব, কাজটা হচ্ছে মুভ পয়েন্ট নিব, মুভ পয়েন্ট নিয়ে আমরা এটা শোল্ডার এইভাবে করতে পারি, আবার অন্যভাবে করা যায়, সেটার জন্য এখানে বসে দেব, ঠিক আছে? তাহলে আমাকে আমরা ড্রপটা পেয়ে গেলাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি, ড্রপটা পাইছি ঠিক, কিন্তু এখানে আমরা চেষ্টা কিন্তু বেড়ে গেছে। 17.75 থাকার কথা, এটা 17.75 নাই, এখন বেড়ে গেছে। তার জন্য কি করতে হবে? তার জন্য আমরা আবার কি করতে হবে? এটাকে আবার আমাদের পয়েন্ট দিতে হবে। 17.75 একটা পয়েন্ট বসাতে হবে। যেমন হচ্ছে যে এখান থেকে আমরা 17.75 দিয়ে দিব, ঠিক আছে? 17.75, ঠিক আছে? ওকে, দেখছেন কোথায় আসছে? এই যে দেখছেন। এখন আমরা যদি আর্মহোল পয়েন্টটা বসাই, যদি এখানে আর্মহোলটা দিই, আর্মহোল হচ্ছে যে আমাদের আর্মহোল হচ্ছে কত দেখে আসি, আর্মহোল হচ্ছে আমাদের 8.5, এই যে আর্মহোল হচ্ছে 8.5। তো সেই ক্ষেত্রে আমরা আর্মহোলটা এখান থেকে দিতে পারি। এখানে বসানোর পরে আমরা গ্রেড পয়েন্ট দিব, দেওয়ার পরে 1.8 কেটে আমরা 8.5 দিতে পারি, ঠিক আছে? তাহলে আমি কেন এই দাগটা দিলাম? প্রশ্ন থাকতে পারে, এই দাগটা কেন দিলাম? এই দাগটা দেওয়ার কারণটা হচ্ছে এই যে দেখছেন গ্যাপ না একটু, ওই যে আমরা ইয়াটা বাড়ানোর কারণে কিন্তু এটা গ্যাপ হয়ে গেছে, ঠিক আছে? মুভ পয়েন্টে নিব, নেওয়ার পরে আমরা এটাকে সোজা করে দিব, ঠিক আছে? এই জায়গায় নিয়ে আসবো বরাবর, ওকে, ঠিক আছে? তাহলে হলো কি, আমরা এখান থেকে ইয়াটা পেয়ে নিলাম, ঠিক আছে? আমরা ভিউতে যাব, ভিউতে গিয়ে ডিলিট অল গাইডলাইন্স দিব, তাহলে তার মানে সব চলে যাবে, ঠিক আছে? আমরা এই বটম উইথ কত, আমরা বটম উইথ আমরা কত দেখি, বটম উইথ মেবি আমাদের হচ্ছে যে এই যে 27 হচ্ছে 17, 13 দুগুণে 26, 13 হাফ, ঠিক আছে? আবার পয়েন্ট নিব, এখান থেকে পয়েন্ট নিয়ে এখানে ক্লিক করব, করে আমরা গেট পয়েন্ট তো দেওয়া আছে এখানে 13.5, ওকে দিয়ে দিলাম। এটা হচ্ছে বটম উইথ। আমরা এটাকে ক্লিক করে কিবোর্ডের ডি বাটনে ক্লিক করব, করার পরে এটা কেটে যাবে, তারপর এই মেজারমেন্ট ওই মেজারমেন্ট সেম হয়ে যাবে, ঠিক আছে? এখন কোনো প্যাটার্ন তো এইভাবে থাকে না, এটাকে আমরা শেপ দিয়ে দিব। শেপ দেওয়ার জন্য কি করতে হবে? মুভ পয়েন্ট নিয়ে শিফট ধরে এখানে একটা ক্লিক করে আমরা এটাকে একটা শেপ দিতে পারি। কেমন শেপ? এই যে শেপ। তো এটা বাঁকা হয়ে গেল না? এটাকে সোজা রাখার জন্য একটা রো পয়েন্ট টানতে পারি আমরা, এই যে। তারপর আবার মুভ পয়েন্ট নিব, মুভ পয়েন্ট নিয়ে এটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দিয়ে দিব, ঠিক আছে? একটু মাউসটা সমস্যা করতেছে, আবার অপারেটিং সফটওয়্যারটা একটু সমস্যা হচ্ছে, যার কারণে আমরা একটু কনফিউজড। আমার কথার সাথে হয়তো বা কাজের কোনো মিল তেমন হয়তো বা
একটু ডিফারেন্ট হতে পারে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে কিছু করার নাই, সফটওয়্যারটা আমি আপডেট করব, কিন্তু সময় লাগবে আমার, ঠিক আছে, আপডেট করার জন্য। এই হচ্ছে আমার প্যাটার্ন। আর সিলিফট তো গতদিন করছি, যার কারণে আমি সিলিফট হয়তো বা এখন করতে হবে না। আর সহজভাবে বলা যায় ফরওয়ার্ডিং দেখাবো বলছিলাম আপনাদেরকে, ঠিক আছে। এটাকে আমরা এভাবেও করতে পারি, আবার অন্যভাবে করতে পারি। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আগের জায়গায় নিয়ে আসবো। আসার পরে এই যে দেখছেন ক্লিক করছি, কিন্তু আসতে লেট হচ্ছে। এই যে দেখতেছেন যে ক্রিয়েট প্যারালাল, এটাতে ক্লিক করব, করে এই পয়েন্ট ক্লিক করার পরে এখানে 2 cm আমরা ফরওয়ার্ড দেব। 2 cm ফরওয়ার্ড দিলে কি হয় দেখেন, ওকে দিব, তাহলে 2 cm এদিকে হইল। এখন ফরওয়ার্ডিং সিস্টেম হচ্ছে যদি ফ্রন্ট 2 cm ফরওয়ার্ডিং হয়, তাহলে ব্যাকও কি হবে 2 cm, ঠিক আছে, মানে ব্যাকটা বাড়বে, এই ব্যাকটা ঘুরে এসে ফ্রন্টে লাগবে, ঠিক আছে। তারপর আবার এখান থেকে ক্লিক করে, আচ্ছা এটা করার আগে একটা কথা চিন্তা করে, এই যে মেজারমেন্টটা আমরা একটু জুম করব, এটা জুম করলে হয়তো বুঝতে পারবো। এই যে এখানে এটার সাথে কিন্তু লাগানো নাই, যার কারণে কি করব, আমরা মুভ পয়েন্টে নিব, নেওয়ার পরে আমরা সরাসরি এখানে লাগিয়ে দিব, ঠিক আছে, ওকে। আর এটাও লাগিয়ে দিব, ক্যাপ যেন না থাকে, ঠিক আছে, তাহলে সমস্যা। যেহেতু একটু মাউসের সমস্যা, এই যে ধরা যাচ্ছে না, এই দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা আসি, এই যে আমরা ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার সুন্দর করে আবারও আমরা ক্রিয়েটেড প্যারালেলে যাব, যাওয়ার পরে এদিকে ক্লিক করব, এই পয়েন্ট ক্লিক করব, -4 2 cm ফরওয়ার্ড হয়েছে, ওই দিক দিয়ে 2 cm ফরওয়ার্ড হবে, ঠিক আছে, -4। এই যে কোথায় চলে গেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ডিং, ঠিক আছে। এখন আমাদের আরো কাজ আছে, একটু হালকা কাজ আছে, যেমন আমরা এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। কিভাবে আনবো, মুভ পয়েন্ট এটা ধরে এই পয়েন্টে দিয়ে দিব, আর এইটা ধরে এই পয়েন্টে দিয়ে দিব, ঠিক আছে। বাস, ফরওয়ার্ডিং সিস্টেম হচ্ছে এটা। তার মানে এটা যদি আমরা বের করি, মনে করেন সাপোজ এখানে ফরওয়ার্ডিং হয়ে গেল, শোল্ডার ফরওয়ার্ডিং হয়ে গেল, তো একটু লেট হচ্ছে কারণ সফটওয়্যার একটু সমস্যা। এই যে দেখেন ক্লিক করছি কোথায় আর হয়েছে কোথায়, ঠিক আছে, ওকে। ওকে, এই যে ফরওয়ার্ডিং, ঠিক আছে। এখন আমরা এই যে একটা দেখতেছেন ট্রিক্স সিমেটিংস, কন্ট্রোল+B তে ক্লিক করে আমরা এটাকে আমরা আলাদা করে দিব, ঠিক আছে। এই 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 ওকে, তার মানে কাউন্ট হয়ে গেল, ওকে। এই যে তার মানে আমাদের ফ্রন্ট পেয়ে গেলাম, ঠিক আছে। এবার ব্যাক, আবারও ক্লিক করব, এদিকে ক্লিক করলাম, এদিকে ক্লিক করলাম, এদিকে ক্লিক করলাম, এদিকে ক্লিক করলাম,
করার পরে এদিকে ক্লিক করলাম, সরি এটা আচ্ছা যাই হোক, এখানে একটু সমস্যা হয়েছে, এটা আমিও কনফিউশন ছিলাম। সেটার জন্য আমাদের কি করতে হবে, কি এখান থেকে একটা পয়েন্ট ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। এই যে ডিলিট, ওকে। দেখি কি হয়েছে। মানে উল্টাপাল্টা কাজ করলে যা হয়, ঠিক আছে। একটা কাজ করি, এটা আমরা বোল্ট দিয়ে তুলে ফেলি, ঠিক আছে। ঠিক আছে, তার মানে এটা আমাদের এই পয়েন্টগুলো লাগতেছে না, এটা কেটে দিব, ঠিক আছে। এটা ডিলিট, এটা ডিলিট, সমস্যা করতেছে ল্যাপটপটা। তাহলে আজকে আর পকেটটা আমরা দেখাবো না, ঠিক আছে, যেহেতু আমাদের একটু সমস্যা হচ্ছে সফটওয়্যারে। এটা আপডেট করবো, আপডেট করে তারপর আগামীকাল আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তার মানে হচ্ছে যে আমাদের এটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের প্যাটার্ন, যেটা আমরা মেক করছিলাম। এখান থেকে আমরা এটা একটা ফ্রন্ট একটা ব্যাক, ঠিক আছে, এই যে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্যাক আর এটা হচ্ছে আমাদের কি ফ্রন্ট, ওকে। তারপর এটা আমাদেরকে অ্যালাউন্স দিয়ে দিতে হবে। অ্যালাউন্স দিতে হবে যে এই অ্যালাউন্সে ক্লিক করে আমরা অলওয়েজ, আমরা যেহেতু কোথাও ইয়া নাই, আমরা 0.6 দিয়ে দিব, 0.6, ঠিক আছে, ওকে। এটা আমরা দিয়ে দিতে পারি 0.6। বুঝছেন, এখানে কিন্তু আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আমি বলবো আগামীকাল। এই যে বুঝছেন, সেটা হচ্ছে এমন, শুধু আমাদের আচ্ছা দেখ, ড্রপ 2 দিক দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে। ল্যাপটপের সমস্যার কারণে আমরা